ঈদের 3 দিন পর আমার বাকি 2 বোন যখন ঢাকা থেকে তাদের শ্বশুরবাড়ি থেকে ঝিনাইদহতে এসেছে, একদিন রাত্রেবেলা আমরা গল্প করতে করতে আড্ডার ছলে ডিসিশন নেই যে আমরা আমাদের বাচ্চাদের বিয়ে দিব। আমাদের বাচ্চা মিন্স ফেন্সি এবং লিও। তো যেমন চিন্তা ভাবনা আমরা তেমনই কার্যক্রম শুরু করে দিই। একদম পুরো আমরা 2টা জীবন্ত পুতুলের বিয়ে, মানে ব্যাপারটা বিয়ে কি, জীবন্ত পুতুল নিয়ে খেলা করতে শুরু করি এবং তাদের বিয়ে উপলক্ষে আমরা আমাদের পুচকু পাচকু ভাসতে ভাসতে সহ যত বাচ্চা কাচ্চা আছে তাদের ইনভাইট করি। আমরা খুব সুন্দর করে একটা স্টেজ বানিয়েছি ছোট করে, সেখানে আমরা কেক, মিষ্টি, কদমা, তারপরে হচ্ছে রাতের খাবার দাবারের আয়োজন, বাজি, মানে একটা হইহুল্লোড় ব্যাপার অন্যরকম আমরা এখানে আমার বাচ্চাদের বিয়ে উপলক্ষে করেছিলাম। আসলেই পুরা বিষয়গুলো হুট করেই করেছি আমরা, যদিও আমাদের ওদের বিয়ে বিষয়টা অনেক আগে থেকেই চিন্তা ছিল, কিন্তু আমরাই হই হুল্লোড় করবো বা ওদের বিয়েটা এখনই দেবো এই ডিসিশনটা একেবারেই হুট করে নেওয়া ছিল। যাই হোক, আমরা যখন পুরো প্রিপারেশন নেই এবং নিজেরা গিয়ে ড্রেস কিনি, মিষ্টি কিনি, বান্ধবী কেক পয়েন্ট যে যার পেজের নাম, সেখান থেকে কেক নেই, মানে সব কিছু মিলাই একটা বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু আমরা 2টা জীবন্ত পুতুলকে উদ্দেশ্য করে এই ব্যাপার স্যাপারগুলো আয়োজন করেছি। আমাদের পুতুল 2টা হচ্ছে ফেন্সি এবং লিও, আমাদের বর কনে। মানে একটা খুব স্বপ্ন সুন্দর দিন আমরা পার করেছি আমাদের বাচ্চাদের বিয়ে উপলক্ষে। পুরা হই হুল্লোড় মাস্তি, কোনো কিছুর কোনো কমতি রাখি নাই। মানে একটা সত্যি বিয়ের ব্যাপার ছিল। যারা ইনভাইটেড ছিল তাদের গিফট আনার কথা ছিল এবং গিফট উপলক্ষে আনার কথা ছিল ট্রিট, দ্যাটস মিন ক্যাট ফুড, এবং সিলভার কাপ মাছ, যেটা আমার বাচ্চারা খাই। আমার বাচ্চারা অন্য কোনো মাছ খেতে চায় না, বাট কোনো গেস্টই কোনো ধরনের কোনো গিফট নিয়ে আসে নাই। যাই হোক, আমরা এটাকে কিছু মনে করি। সব কিছু মিলায় অসাধারণ একটা ব্যাপার ছিল। আমরা খুব এনজয় করেছি, খুব হাসাহাসি করেছি। আমি নাচতে পারি না, আমার বোন নেচেছে, এবং বাসার সবাই একটা পুরা বিয়েবাড়ির মুডে ছিল। আমরা বোনরা সুন্দর করে সাজুগুজু করে পুরা একটা বিয়েবাড়ির ফিল এই বিয়েটাতে কেন্দ্র করে আয়োজন করেছিলাম, মানে ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, এবং আমরা ডেফিনেটলি সাকসেস হয়েছি। অসাধারণ একটা দিন পার করেছি। সব কিছু এত কিউট ছিল যে উই আর স্যাটিসফাইড, এবং সবার কাছেই দোয়া চাচ্ছি আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওরা যেন দীর্ঘ জীবন পায়, সেই দোয়াই করবেন।